বন্ধুরা এখন পৌঁছে গেছি একতসরে, প্রায় আমাদের 6.5 ঘন্টা সময় লাগলো। মানে এখন 10টা 10:30 বাজছে এবং 4টার সময়। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম জানাচ্ছি আজকের আরও একটা নতুন ভিডিওতে। আজকে আছি বাবার মাথায় একতসরে জল ঢালতে। এই যে দেখতে পাচ্ছ সামনে গাড়িটা, এই যে গাড়িতে গ্রামের থেকে আমরা ভাড়া করেছি এবং এইখান থেকে ডাইরেক্ট যাব শুশুনিয়া। এবং শুশুনিয়া তোমরা কিভাবে যাবে, বাস স্ট্যান্ড থেকে কিন্তু 30 টাকা করে ভাড়া, ওইখান থেকে গাড়ি আছে, তোমরা বাস স্ট্যান্ডে বাঁকুড়া বাস স্ট্যান্ড থেকে যেতে পারো। এবং আমাদের এখানে কিন্তু গাড়ি ভাড়া করা হয়ে গেছে, একদম গ্রাম থেকে ডাইরেক্ট যাব শুশুনিয়ায়। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। শুশুনিয়ায় যে মানে সোমবার পর্যন্ত কী কী করছি সব কিছু আজকের এই ভিডিওতে শেয়ার করব। এবং এই যারা মানে পাশাপাশি যে গ্রামগুলো এই 3 নম্বর সোমবারে কিন্তু যায়, মানে শুশুনিয়ায় প্রচণ্ড লেভেলের আজকে ভিড় হবে। তো দেখতে থাকো, চলো গাড়িতে চাপা যাক। তো বন্ধুরা, আমরা এখন পৌঁছে গেছি বাস স্ট্যান্ডে এবং এই বাস স্ট্যান্ড থেকে কিন্তু অনেক ভক্তরা যাচ্ছে গাড়ি করে শুশুনিয়া। আর যারা তোমরা যদি বাইরের থেকে আসতে চাও, তোমরা আসবে বাঁকুড়া রেল স্টেশন এবং ছাতনা রেল স্টেশন। ছাতনা রেল স্টেশন থেকে সামনে, আর বাঁকুড়া রেল স্টেশনে নামলে কিন্তু তোমাদেরকে গাড়ি করে প্রথমে বাস স্ট্যান্ডে আসতে হবে, নাহলে ওইখান থেকে রিজার্ভ করতে হবে গাড়ি। बोले बाबा, बोले बाबा, আমরা 16 করে দেবো রে। চলে ভাই, চল চল, बोले बाबा, चलो चलो, बोले बाबा, कौन करेगा ये आस्ते होगा তো বন্ধুরা, রাস্তার সাইডে সাইডে যে প্যান্ডেলগুলো দেখতে পাচ্ছ, এইগুলো কিন্তু বাবার ভক্তদের সেবা করা হয়। মানে এখানে খাওয়া, বাবার ভক্তদের খাওয়া, চান করা সম্পূর্ণ ফ্রি। এখানে খাবার খেলে কিন্তু কোনো টাকা লাগে না, বাবার ভক্তদের জন্য সমস্ত ফ্রি। এবং এই যে দেখতে পাচ্ছ, এগুলো বাঘ রাখার জন্য করা হয়েছে, বাঁশ দিয়ে করা হয়েছে। এবং রাস্তার দু সাইডে কিন্তু প্রচুর এরকম প্যান্ডেল করা হয়েছে বাবার ভক্তদের জন্য, সেবা করার জন্য। মানে দেখতে পাচ্ছ কিছুটা ছাড়া করে প্যান্ডেল করা হয়েছে। এখানে কিন্তু খাবার সব কিছুই ফ্রি ভক্তদের জন্য। রাস্তায় হাঁটতে হাঁটতে যাচ্ছে এবং খাবার খাচ্ছে, এখানে চান করে তারপর আরও যাচ্ছে। তো বন্ধুরা, আমরা এখন পৌঁছে গেছি জোড়পুকুরে। এই যে দেখতে পাচ্ছ জোড়পুকুরটা, এখানে কিন্তু পুরো জায়গাটাই মানে খুব সুন্দরভাবে করা হয়েছে। একটা এরিয়ায় মেলার মতো বেশ সুন্দর, মানে টাকা দিয়েও তুমি খাবার খেতে পারো এবং ফ্রিতেও খাবার দেওয়া হচ্ছে ভিতরে। তো এখানে কিন্তু অনেক মানুষ যাচ্ছে এবং পুকুরে স্নান করছে।
বন্ধুরা এখন আমরা আছি পারুলিয়ার যে মোড়টা, মানে এই মোড়টার এইখানে একটা নদী আছে, নদীটা পার করলেই কিন্তু শুশুনিয়ায় পৌঁছে যাবো। এইখানটা পুরো জাম হয়ে গেছে দেখতে পাচ্ছ, এবং এখানে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছিল জোর। তো দেখা হচ্ছে শুশুনিয়ায় যেয়ে পড়ে। তো বন্ধুরা গাড়ির থেকে নেমে পরে এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি শুশুনিয়ার পাহাড়ের দিকে। জাস্ট একবার ভিড়টা দেখো, পুরো প্রচণ্ড লেভেলের ভিড় পুরো। এই যে দু সাইডে দোকান দেখতে পাচ্ছ কত। তো বন্ধুরা এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি পাহাড়ের ঝর্ণার দিকে। এই যে দেখতে পাচ্ছ দাদা আছে এবং কাকা ভাই বিশ্বজিৎ আর বাকিরা সব পিছনে আছে। ভিড়টা জাস্ট একবার দেখো, পুরো চারিদিকে ভক্তদের ভিড়, প্রচুর ভক্তদের এসেছে 3 নম্বরে। তো এইখানে ডান দিয়ে ঘুরে যাব, এই যে রাস্তাটা দেখো। জাস্ট ভিড়টা একবার দেখো, মানে প্রচুর ভিড় হয়েছে। তো বন্ধুরা হাজার হাজার ভক্তদের ভিড় হয়েছে, বুঝতে পারছো একবার ভিড়টা দেখো, যা আলাদা লেভেল। আর এখানে কিন্তু কাকাবাবু আর মালা কিনছে। এই যে প্রচুর দোকান আছে কিন্তু দু সাইডে দেখতে পাচ্ছ, মানে মালা এবং তোমরা বাক্সার জন্য সব রকমের জিনিস এখানে পেয়ে যাবে। আর ভিড়টা একবার দেখো, জাস্ট পুরো হাজার হাজার ভক্তদের ভিড় হয়েছে। চলো এখন যাব সামনের দিকে, পাহাড়ের ঝর্ণার দিকে, যেখানে জল নেওয়া হচ্ছে। তো যেখান থেকে বাস রাখা মানে বাঘ রাখার জায়গাটা শুরু করা হয়েছে, ওইখান থেকে কিন্তু মেয়েদের লাইনটা বুঝতে পারছি মানে কতটা বড় কর্নার। ওইখানে প্রথমে কিন্তু আগেরবারে এই যে বড় গাছটা, এইখানে বাঘ রাখার যে জায়গাগুলো দু সাইডে করা হয় এবং এই সাইডে হয়েছিল, এইখান পর্যন্ত মেয়েদের লাইনটা চলে গেছে। বুঝতে পারছো কত বড় হয়েছে মেয়েদের লাইনটা। বাস ভিড়টা একবার দেখো পুরো। খেতে যাচ্ছি আমরা আগের বছর ভিড় দেখে হারা ভরা হয়ে গেছে নাকি। এই নামে এত থাকে না, একটু কম ছিল। তো বলে ছেলেদের ভিড় দেখে হারা ভরা, লাইনে দাঁড়াবো না, থেকে যাবে। যাবো না এখন, যাওয়া যায় হবে। তো বন্ধুরা আগের বছর যে ভিড়টা হয়েছিল তার ডবল কিন্তু মেয়েদের লাইন হয়ে গেছে। মানে যে আগের বারে যে লাইনটা ছিল মেয়েদের কিন্তু মানে 2 নম্বরে,
সেটা কিন্তু 3 ডবল লাইন বেশি হয়ে গেছে, যেখান থেকে কিন্তু বাঘ রাখার জায়গা শুরু হচ্ছে, মানে বাস গাড়া আছে সেইখান থেকে কিন্তু আরও পেরিয়ে গেছে ওইটা পুরোটাই। এবং চলো ভিতর দিকে যাই, ছেলেদের লাইনটা দেখাই। এখন এই যে সাইডে যে একটা রাস্তা আছে সেই রাস্তা দিকে নিজে দিকে নেমে পড়ে এইখানে আছি। তো এখন যাচ্ছি, চলো একটু পরে ভিতর দিকে এবং পুরোটা দেখাচ্ছি। হাজার হাজার ভক্তদের ভিড় হয়েছে 3 নম্বরে, কিন্তু মানে আগের বছর থেকেও ডবল ভিড় হয়েছে এই বছর। তো চলো দেখতে থাকো ভিডিওটা, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো বন্ধুরা এখন যাচ্ছি আমরা ভিতর দিকে, ধারার দিকে। চলো দেখাই তোমাদেরকে ভিউটা, জাস্ট ভিড়টা দেখো, পুরো হাজার হাজার ভক্তদের ভিড় হয়েছে, প্রচণ্ড লেভেলের ভিড়। তুমি আগুয়া আগুয়া চলো চলো তাড়াতাড়ি চলো। এ ভাই পুଅ କ'ଣ ହେଲେ ଛାଡ଼ିଥିଲେ, କ'ଣ ହେଲେ ଛାଡ଼ିଥିଲି, କ'ଣ ହେଲେ ଛାଡ଼ିଥିଲି ବାକି ওয়েস্ট করতে দিচ্ছি। তো বন্ধুরা চলো তোমাদেরকে দেখাই ছেলেদের লাইনটা কত বড় হয়েছে। আগেরবার দ্বিতীয় সোমবার এসেছিলাম, এইখান পর্যন্ত ছিল লাইনটা, এইখান পর্যন্ত। তো এই তৃতীয় সোমবারে কত বড় লাইনটা হয়েছে এবং তৃতীয় সপ্তাহে চলো দেখাই তোমাদেরকে। বলেছিলাম এত দূর পর্যন্ত লাইনটা হবে, এবং ওই যে শেষ যে বোর্ডটা আছে, চলো দেখি কত বড় লাইনটা হয়েছে তোমাদেরকে দেখাই। তো বন্ধুরা দেখিয়েছিলাম যে পিছনে যে বোর্ডটা আছে ওই বোর্ডটা পর্যন্ত লাইন, এই যে এইখান পর্যন্ত লাইন হয়ে গেছে এবং আস্তে আস্তে আরও ভিড় বাড়ছে। আর এই যে এটা হচ্ছে আমাদের টিম, এটা কিন্তু আমাদের পুরো গ্রামের টিমটা, এটা নিয়ে গেছিলাম জল ঢালতে। তো এখন আমরা জল নিতে যাচ্ছি। জামাইবাবু কিন্তু একটা জামাইবাবু আমাদের জল নিয়ে রেখেছে। তো এখানে জল নেবো, এই যে জামাইবাবু দেখতে পাচ্ছ, এই জামাইবাবু কিন্তু জল নিয়ে রেখেছে আমাদের জন্য। এই যে জলগুলো দেখতে পাচ্ছ নিয়ে যাচ্ছি এখন হরিমেলায়। এখন শুশুনিয়ার ভিতরে আছি আমরা। ওই যে দেখতে পাচ্ছ জামাইবাবু আসছে। তো বন্ধুরা চলো জামাইবাবুর এখন স্নান করে নিই, আমরা আপাতত জলটা নিই। এই যে দেখতে পাচ্ছ হরিমেলায় নামাইছে 3টা ব্রেল, আমরা একটা ব্রেলে জল নেবো, দুটো রেখে দেবো। এই যে পদ্মুতা দেখতে পাচ্ছ সবাইকে জল দিচ্ছে ভাড়ে ভাড়ে। আমরা প্রায় 19 জন ছিলাম, মানে 18 জন আমাদের আরেকজন একটা দাদা, এই যে বাপ্পাদার সাথে দেখা হলো, তাকে নিয়ে 19 জন। তো আমরা 19 জন জল ঢালতে গেছিলাম, বাকি দেখতে পাচ্ছ সবাই আছে এখানে। তো বন্ধুরা জল নেওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন যাচ্ছি জলটা পুজো করাতে। এবং এই ধারে ভাই ঢুকতে দেয়নি ঝর্নার দিকে, এইখানে দেখতে পাচ্ছ ব্যারিকেড লাগানো আছে এবং স্যার আছে ভলেন্টিয়ার, ভিতরে কিন্তু প্রবেশ করতে দিচ্ছে না যাতে না বেদম ভিড় হয়। এবং আমাদেরকে পিছন দিকে হয়ে কালী মন্দিরের দিকে যেতে বললো, এখানে পুজো করাতে হবে আমাদেরকে। চলো এখানে পুজোটা করাই, এবং তোমরা কিভাবে যাবে কালী মন্দিরের দিকে চলো দেখতে থাকো। এই যে পিছন দিকে আসতে হবে এবং পিছন দিকে এসে পরে আমাদেরকে ডান দিকে ঘুরতে হবে। এই এখন যাচ্ছি কালী মন্দিরের দিকে। কালী মন্দির এবং দুর্গা মন্দির যে পিছনটায় হয়ে রাস্তা আছে এদিকে একটা যাওয়ার। এই যে এখন আমরা যাচ্ছি যে মন্দিরে পুজো করাবো জলটা পুজো করি পরে নিয়ে যেতে হবে ক্যাক্টসরে। এখন এই রাস্তাটা দিয়ে একদম সোজা গেলে মন্দিরে পৌঁছে যাবো। তো বন্ধুরা এখানে যাওয়ার পথে কিন্তু এই যে মামা এবং জিৎ ভাইয়ের সাথে দেখা হয়ে গেছে। এই যে মামা সামনে যাচ্ছে দেখো।
হ্যাঁ জল পাই গেছি, জল পাই গেছি। এই যে জিৎ আর এই যে মামা মন্দিরের দিকে যাই, আমরা পুজোটা করাই। তো বন্ধুরা, যে তিরপল দিয়ে উপর ছাওয়া আছে এইটাই কিন্তু ঝর্ণাটা, এখানে কিন্তু বাঘের মুখ থেকে যে জলটা পড়ছে ঝর্ণার ওইটা। আর এখন আমরা আছি মন্দিরে, এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে কালী মন্দিরটা। চলো পুজোটা এখানেই হবে, জলের পুজোটা করাতে হবে এখানে। তো বন্ধুরা, পুজো করা কমপ্লিট হয়ে গেছে, পুজো করানো। আর এটা হচ্ছে দুর্গা মন্দিরটা, তার সাইডে কালী মন্দিরের সাইডে দুর্গা মন্দিরটা। জয় শঙ্কর। বন্ধুরা, পুজো করা হয়ে গেছে কমপ্লিট। এই যে দেখতে পাচ্ছ জামাইবাবু আমার সাথে আছে। এই জামাইবাবু কিন্তু জলটা নিয়েছিল, মানে ধরে রেখেছিল এই জামাইবাবু। তো জল নিয়ে পরে পুজো করা কমপ্লিট হয়ে গেছে। এখন যাচ্ছি একতশ্বরের দিকে। তো বন্ধুরা, এখন কিন্তু বেরিয়ে গেছি, একতশ্বর দিকে যাচ্ছি। এখন সময় হচ্ছে 4টা। আমাদের পুরো পুজো করা কমপ্লিট হয়ে গেছে, আর লাইন দিতে হয়নি। জামাইবাবু জল নিয়ে রেখেছিল। তারপর পুজো করা কমপ্লিট করে এখন যাচ্ছি একতশ্বরের দিকে। মেয়েদের লাইনটা হয়তো একটু ছোট কমেছে ভিড়টা। সবগুলো একবার দেখে নাকি? চলো নাহলে পাই যাই। না বলে দিই ছাগুলো করেছি। তো বন্ধুরা, আমরা এখন বেরিয়ে গেছি, হাঁটছি এখন রাস্তায়। এই যে দেখতে পাচ্ছি শুশুনিয়ার যে পার্কটা, এটা এখন ক্রস করছি। এখন সময় হচ্ছে 4টা 10। দেখি কটার সময় পৌঁছায় একতশ্বরে। এই যে পার্কটা ক্রস করছি, এখন সময় হচ্ছে 4টা 10। বাকিরা সব সামনে আছে। তো বন্ধুরা, এখন আমরা পৌঁছে গেছি পারুলিয়ার যে নদীটা। দেখতে পাচ্ছ কত জল যাচ্ছে এখন নদীতে। আর এই যে সামনে যে মোড়টা আছে, এটা হচ্ছে পারুলিয়ার যে মোড়টা। এবং এই যে সাথে আছে বাপ্পাদার সাথে আগের বছর গেছিলাম, মানে আগের বছর কিন্তু 2বার গেছিলাম বলে বাবা। এই বাপ্পাদার সাথে একবার গেছিলাম, এবং আমাদের গ্রামের যে ছেলেগুলো তাদের সাথে একবার। এবং এই যে এখানে দেখতে পাচ্ছি পদ্মুতে যাচ্ছে সামনে। দেখি কতক্ষণ সময় লাগছে একতশ্বর যেতে। একতশ্বরের দূরত্ব হচ্ছে শুশুনিয়ার থেকে 32 কিলোমিটার। তো সারা রাত হাঁটবো, এবং চলো একতশ্বরে যাই। আর পুরো ভিউটা দেখতে থাকো রাস্তার। তো বন্ধুরা, এখন যাচ্ছি পারুলিয়ার মোড়ে। এটা হচ্ছে পারুলিয়ার মোড়টা। আর দেখতে পাচ্ছি এখানে আছে পদ্মুদা, আর এখানে জিৎ এবং এখানে বাবন। আর এই যে দাদারা সব হাঁটতে হাঁটতে যাচ্ছে, সবাই হাঁটতে হাঁটতে যাচ্ছে একতশ্বরের দিকে। এখন শুশুনিয়ার থেকে জল নিয়ে বেরিয়ে গেছি। এখন পুরো মানে হাজার হাজার ভক্তদের ভিড় কিন্তু। তো বন্ধুরা, এই যে এইখানে পিছনের যে গ্রামটা, এটা হচ্ছে পারুলিয়া। এবং আর কিছুটা যাওয়ার পরে শুশুনিয়া। এখন পারুলিয়া পার করে গেছি, সামনের দিকে যাচ্ছি। দেখো ভিড়টা একবার, প্রায় এখন হাজার হাজার ভক্তদের ভিড় হয়েছে। প্রচণ্ড লেভেলের আজকে ভিড়, মানে সব থেকে বেশি ভিড় হয়তো 3 নম্বরে হয়, এবং শেষেরটা অতটা আর ভিড় হবে না হয়তো। দেখি কতক্ষণ সময় লাগে, এবং সমস্ত কিছু তোমার সাথে শেয়ার করব। তো এইখানে দাদা যাচ্ছে, এবং বাকিরা সব আছে পিছনে, আমরা সামনে চলে এসেছি। চলো যাই এখন সামনের দিকে। বন্ধুরা, এরকম কিন্তু মানে প্রত্যেকটা জায়গাতে কিন্তু বাবার যে ভক্তরা তাদেরকে ফ্রিতে খাওয়ানো হচ্ছে। এরকম কিন্তু প্রচুর প্যান্ডেল আছে এই রাস্তায় যাওয়ার মধ্যে, 2 সাইডে প্যান্ডেল আছে এরকম। ওখানে কোনো বাবার ভক্তদের কিন্তু কোনো টাকা লাগে না, ফ্রিতে খাওয়ানো হয়।
কিসের দাঁড়ায় তো বন্ধুরা আর কিছুক্ষণ পরেই ছাদনা ঢুকবো। এখান থেকে ছাদনার দূরত্ব হচ্ছে 1 কিলোমিটার থেকে একটু বেশি। পিছনে ট্রেন লাইনটা পার করে পরে এলাম, আর পুরো রাস্তা পুরোটাই কিন্তু ভিড় বাবার ভক্তদের। আর কিছুক্ষণ পরেই ছাদনায় ঢুকবো এবং ছাদনায় যেয়ে পরে তোমাদের সাথে কথা হচ্ছে। আর এইখান থেকে ছাদনা একতশ্বরের দূরত্ব হচ্ছে 25 কিলোমিটার। এখান থেকে একতশ্বরের দূরত্ব আমরা কিন্তু 7 কিলোমিটার অলরেডি ক্রস করে ফেলেছি। তো চলো ছাদনায় যেয়ে পরে দেখা হচ্ছে, কথা হচ্ছে। তো বন্ধুরা রাস্তায় যত দূর তাকাচ্ছি তত দূর পর্যন্ত দেখতে পাচ্ছ বাবার ভক্তদের ভিড় পুরো সাথ সাথ দেখতে পাচ্ছি চলেই যাচ্ছে। তো বন্ধুরা 3 নাম্বার কিন্তু ভিড়টা পুরো প্রচণ্ড লেভেলের ভিড় হয়েছে, হাজার হাজার ভক্তদের ভিড়। আর এবং বাপ্পাদা আমাদের সাথে আছে। এই বাপ্পাদার সাথে কিন্তু আগের বছর গেছিলাম মানে জল ঢালতে, এখন যাচ্ছি। আজকে দেখা হয়ে গেছে বাবার বাপ্পাদার সাথে। চলো এখন যাচ্ছি হাঁটতে হাঁটতে এই একতশ্বরে শুশুনিয়া জল নিয়ে এখন আছি ছাতনাতে। তো চলো যাই, আর রাতে কী করছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। দেখতে থাকো ভিডিওটা, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। প্রচণ্ড লেভেলের ভিড় হয়েছে ভাই, পুরো হাজার হাজার ভক্তদের ভিড়, প্রচুর ভিড়। আগের বছর হয়তো এত ভিড় হয়নি 3 নাম্বারে। জোড়পুর আমরা জোড়পুরে পৌঁছেছি, এখন সময় হচ্ছে 6টা 36। তো বন্ধুরা এখন সময় হচ্ছে 8টা 50। এখন কিন্তু পৌঁছে গেছি কাজজুড়ির ডাঙায়। এই যে কাজজুড়ির ডাঙায় এখন যাচ্ছে, এই যে বাস স্ট্যান্ড থেকে এটা রাস্তাটা। আর ভক্তদের ভিড়টা জাস্ট একবার দেখো। আর বাকি সবাই পিছনে আছে, এখন আমি একটু সামনে চলে এসেছি। তো বন্ধুরা এখন পৌঁছে গেছি ভৈরবস্থান। এখন ভৈরবস্থানের দিকে যাচ্ছি। ওই সামনে হচ্ছে যে ভৈরবস্থানের ওভারব্রিজটা, ওইখানে ভৈরবস্থানের যে ব্রিজটা যেটা ট্রেন যায় উপরে। চলো আর কিছুক্ষণ পরে পৌঁছে যাবো ওইখানে। আর কিছুটা এগিয়ে পরেই এই যে ভৈরবস্থানের ব্রিজটা। আর বাকিরা সব পিছনে আছে, আমি একটু সামনে চলে এসেছি, মানে এগিয়ে গেছি আর কি। আর কিছুক্ষণ পরেই একতশ্বর পৌঁছে যাব। আর এখন সময় হচ্ছে 9টা 16। এখন সময় হচ্ছে 9টা 16। আর কিছুক্ষণ পরে একতশ্বরে পৌঁছে পরে তোমাদের সাথে কথা হচ্ছে। এদিকে পুরো অন্ধকার। এই যে এখন ভৈরবস্থানের ব্রিজে পার করবো, এই যে এটা ব্রিজটা। চলো একতশ্বর পৌঁছে পরে কথা হচ্ছে তোমাদের সাথে। এখন পৌঁছে গেছি একতশ্বরে। প্রায় আমাদের 6.5 ঘন্টা সময় লাগলো। মানে এখন 10টা 10:30 বাজছে এবং 4টার সময় বেরিয়েছিলাম সব থেকে। এই যে একতশ্বরের গেটে এখন প্রবেশ করব। এই যে পাতাকলার ব্রিজটা, ওই যে সামনে যে পাতাকলার ব্রিজটা, ওই যে এইখান থেকে বাঁ দিকে ঘুরে যাব। এই যে মেন যে গেটটা, শ্রী শ্রী একতশ্বর ধাম।
আর এখানে নারকেল কিনবো, এখানে নারকেল আছে। দেখি নারকেল কিনবো এখানে। কত ওজনে 60 টাকা কিলো, 20 টাকা পিস, 15 টাকা পিস। এটা 20 টাকা পিস, এটা 15 টাকা পিস, আর এটা 60 টাকা কিলো। এই একতসর মেন গেটটা তো প্রবেশ করছি, চলো এখন ভিতর দিকে যাই। এখন 12টার পর কিন্তু গেট খুলবে, মন্দিরের গেট। এই যে শ্রী শ্রী একতসর ধাম প্রবেশ করে গেছি ভিতরে। দেখি কত দূর লাইন। এইটা লাইন নাকি? না এটা লাইন না, এটা লাইন লয়। তো বন্ধুরা এখানে শুশুনার থেকে এখানে পৌঁছাতে আমাদের 6.5 ঘন্টা সময় লাগলো। আমি আর পদ্মুদ্দা আছি এখন আপাতত, আর বাকিরা সব পিছনে আছে, এখন আসতে পারেনি। আর এখানে কিন্তু 12টার পরেই কিন্তু গেট খুলবে, মন্দিরের গেটটা জল ঢালার জন্য। আর এখন কিন্তু গম্ভীরে ঢুকতে দেয়নি, মানে চঙার মতো একটা করা আছে, উপরে ঢাললেই বাবার মাথায় যে জলটা পড়ে। দেখি যদি তোমাদেরকে দেখাতে পারি, অবশ্যই দেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা এখন পৌঁছে গেছি, মন্দিরের সামনে যাচ্ছি। এখন সময় হচ্ছে 10টা 50, মানে প্রায় 7 ঘন্টা আমাদের হাঁটতে লাগলো, মানে মন্দিরে পৌঁছাতে সময় লাগলো 7 ঘন্টা। একতসরে শুশুনিয়া বেরিয়েছিলাম 4টার সময়, এবং আমরা এখন পৌঁছাচ্ছি 11:50, মানে 11টায় ধরো। প্রায় 7 ঘন্টা সময় লাগলো হাঁটিয়ে আসতে একতসর মন্দিরকে। এখন যাচ্ছি মন্দিরের দিকে। দেখতে পাচ্ছি দু সাইডে পুরো এখন দোকান হয়ে গেছে। এই যে সামনে যেয়ে পুরো ডান দিকে ঘুরতে হবে, এইখানে কিন্তু মন্দিরটা। লাইন দেখতে পাচ্ছি না কি জন্য, হয়তো ভক্তরা ঢেলে দিয়ে বেরিয়ে যাচ্ছে নাকি কে জানে। এই যে এখানে ডান দিকে ঘুরে যাব। এই এখানে মহাদেবের একটা মূর্তি আছে, দেখো। প্রবেশ করছি, মন্দিরের দিকে যাচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ দু সাইডে কিন্তু দোকান, এখানে সমস্ত পুজোর জিনিস পাওয়া যাবে, এবং মূর্তি আরও অন্য অন্য জিনিস আছে, মালা। এই যে এখান থেকে লাইন শুরু। আর ওই যে মন্দিরটা দেখতে পাচ্ছ। এখন লাইনে দাঁড়াই, তারপর যখন প্রবেশ করবো মন্দিরে তখন কথা হচ্ছে। তো বন্ধুরা অনেক সামনে কিন্তু পেয়ে গেছি লাইনটা, দেখতে পাচ্ছ। ওই যে দেখতে পাচ্ছ যেখানে টুনির লাইটগুলো দেখতে পাওয়া যাচ্ছে, ওইটা হচ্ছে মন্দিরের গেটটা, মেন মন্দিরের। আর কিন্তু এই ধারে লাইন কিন্তু আস্তে আস্তে বাড়ছে। আমরা এখানে দাঁড়িয়েছিলাম, এখানে কিন্তু লাইন ছিল না, এখন কিন্তু অনেকটা দূর পর্যন্ত লাইন বেড়ে গেল। বাবার ভক্তরা আসছে আস্তে আস্তে শুশুনিয়ার থেকে। এই যে দেখতে পাচ্ছ বাঁক নিয়ে। তো বন্ধুরা 11টার সময় লাইন দিয়েছিলাম, এখন 2টো বাজছে। এখন কিন্তু জল ঢালা আমার কমপ্লিট হয়ে গেছে। মানে ভিড়, প্রচণ্ড লেভেলের ভিড়, মানে তোমাদেরকে দেখাতে পারিনি, মানে মোবাইল বের করতেই পারিনি ব্যাগের থেকে, এতটাই ভিড়। জাস্ট ভিড়টা একবার দেখো, চারিদিকে তোমাদেরকে দেখাচ্ছি। ভিড়টা জাস্ট একবার দেখো, মানে হাজার হাজার ভক্তদের ভিড় হয়েছে পুরো। এখন জল ঢালা আমার পুরো কমপ্লিট হয়ে গেছে। মানে ভিড়টা একবার দেখো ভাই, এত ভিড় হয়তো বলে বোঝানো যাবে না। তো অনেক কষ্ট করার পর ফাইনালি ঢেলে ফেলেছি জল বাবার মাথায়। এই যে এখানে ধূপ ধরানো হচ্ছে, দেখো। এবং এই চঙাই করে জল ঢালছে, মানে গম্ভীরে ঢুকতে দেয়নি, এটা আগের বছর থেকে শুরু করা হয়েছে এই যে সিস্টেমটা। জল ঢালা সিস্টেমটা জাস্ট দেখো, এখানে চঙার মতো করা হয়েছে, একদম ডাইরেক্ট গম্ভীরে যেয়ে পরে জলটা বাবার মাথায় পড়ছে। এই যে এখানে কিন্তু ঢালা হচ্ছে।
খালি করো। ব্লগ তো বন্ধুরা, গম্ভীরে সিসিটিভি ফুটেজ লাগানো আছে। এই যে দেখতে পাচ্ছ জলটা একদম বাবার মাথায় যে গম্ভীরে পড়েছে, দেখতে পাচ্ছ এখানে দেখাচ্ছে ভিডিওটা। দেখো একদম বাবার মাথায় জলটা যেটা ঢালছো তোমরা, অবশ্যই বাবার মাথায় যেয়ে পড়ছে। এখন চলো, জল ঢালা আমাদের হয়ে গেছে, এখন বাইরের দিকে যাই। অফিসের কাছেই দেখবে লাগানো আছে টিভিটা, এলসিডিটা। ঘর বলাই জন্য কি আমরা ঘর চলে যাচ্ছি। বন্ধুরা, জল ঢালে বাইরে বেরিয়ে গেছে। এই যে বিদ্যুৎ আছে এবং এই যে বাইরের যে বেরানোর গেটটা দেখতে পাচ্ছ, মানুষজন সব বাইরে বেরোচ্ছে আস্তে আস্তে। তো জল ঢালা কমপ্লিট হয়ে গেছে, এখন যাবো বাড়ির দিকে। তো ভিডিওটা এই পর্যন্ত কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানা। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। বাই।